Hey guys, welcome to the Honey Bee Show. I'm back again with a new reaction video. So আজকের যে গানটা সেটার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ আইটেম সং শুনতে খুব ভালো লাগে। এবার দেখা যাক কাকে নিয়েছে, বোঝা যাচ্ছে না। একটা মানে কি বলবো, বিলেত রাজা। আর যে মেয়েটার নাচ, তার নাম মনে হয় নাটালিয়া। সো সি ইজ নট ইন্ডিয়ান মেবি। তো আমরা গানটা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সিয়াম ফ্যান্সরা, আই নো তোমরাও কিন্তু অনেকে সাবস্ক্রাইব করেছো, যেটার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল। আমি এটা দেখে বুঝতে পেরেছি কি সিয়ামদারও ভীষণ লেভেলের একটা ফ্যান বেস আছে, বেশ ভালো। তো আমরা গানটা শুনে নেবো, বলো। যাই হোক, সবচেয়ে হয়তো গানটা খুব লাকি। সো গানটার নাম হচ্ছে বিলেত রাজা, রাক্ষস মুভির। আর গানটা আমরা শুনে নেবো এবার। একদম ছোট একটা গান, 2 মিনিট 30 সেকেন্ড। দেশি ভাই, বিদেশি ভাই। এই গানটা তো নোড়া নোড়া ফিল আসছে, বলিউডে যেমন নোড়া আছে সেরকম আমাদের নাটালি আছে। Line music. করতে দিই। ট্রাস্ট মি, মানে আমার মানে অ্যাকচুয়ালি আমি একা রিয়াকশন দিচ্ছি না, অ্যাকচুয়ালি আমার সাথে এখানে পদ্মও আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরা এতটাই ব্যস্ত ছিলাম কি রেডি হওয়ার টাইম পাইনি, আমিও পাইনি। কিন্তু একদম মোটামুটি একটা এনিহাও রেডি হলাম। আমার প্ল্যান ছিল একটাই ভিডিও করার, সেই জন্য বললাম ছেড়ে দে, তুই বস রেস্ট কর, আমি করে নিচ্ছি কোনো রকমে। কিন্তু দেখলাম হঠাৎ করে এই গানটাও এসছে। সো অ্যাকচুয়ালি আমার কাছে প্রিন্স মুভির রিয়াকশন, মানে ওই পরি গানটার রিয়াকশন করার জন্য অনেক ডিমান্ড এসেছিলো, কিন্তু আনফর্চুনেটলি এই গানটার কোনো রকম আমি ডিমান্ড নয়, কোনো রকম কমেন্ট পাইনি। তা আমি জানতাম না, আর আমরা কেউ খোঁজ রাখি না কি কখন কোন গানটা আসছে। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। তো ওই জন্য কোনো রকমে হাড়বাড়ি করে এই ভিডিওটা করা। কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সং, ও বলছে দারুণ একটা গান। অ্যাকচুয়ালি ওর কানে হেডফোন আছে। সো দারুণ একটা গান। আমি চেষ্টা করবো, যদি এই গানটায় কোনো ব্লগ না হলে এই গানটায় আবার বসে যেন আমরা রিয়াকশন করতে পারি। সেটা হয় হোপ কালকে আসবে, আরেকবার রিয়াকশন করবো ভালো করে রেডি হয়ে, একদম ভালো করে রেডি হয়ে ভিডিও করবো। কারণ এই গানটা আমার হেভি লেগেছে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে এটার যে হুক স্টেপটা যেটা দিয়েছে না, পুরাই হেভি বিদেশি ফিল আছে, ওটা দারুণ লাগছে। এবার ওয়েট রইলো কি প্রিন্স মুভির কি লেভেলের মানে আইটেম সংটা এটাকে ম্যাচ করতে পারে কিনা। কারণ সিএম টোটালি কিন্তু অন্য জিনিস ভেবেছে। সিএম কিন্তু কোনো রকম আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিকে মেয়েকে কিন্তু নেয়নি, টোটালি একটা এমন মেয়েকে নিয়েছে সে টোটালি বিদেশি, অ্যান্ড তাকে দেখতে ভীষণ গ্ল্যামারাস লাগছে, নোরা ফতেহির মতোই লাগছে, ট্রাস্ট মি।
তার নামটাও নাটালিয়া, এত সুন্দর তার নাম, সে দেখতেও খুব সুন্দর, তাকে শাড়ি পরে দারুণ লাগে, আর তার ফিগারটা কিন্তু একদম আইটেম সঙ্গের জন্য পারফেক্ট, মানে হেলদি বডি, মানে পাতা। মানে অনেকের মন্তব্য হয় কি আইটেম সংসে একটু রোগা রোগা হলে বেশি ভালো লাগে, কিন্তু উনি সেটা প্রুভ করে দিলেন কি না একদম দারুণ দারুণ লাগলো আমাদের। ও এদিকে বসে রিয়াকশন করছে, আমি এদিকে বসে একদম ক্যামেরার সামনে এরকম মানে আমি এত ভালো ফিল করলাম কি এই গানটা একা রিয়াকশন দিয়ে কিন্তু সত্যি মজা নেই। আমরা দুজন মিলে কিন্তু আবার রিয়াকশন করব গানটাতে পদ্মমণ্ডল চ্যানেলের জন্য, কারণ অলরেডি এই চ্যানেলে দিয়ে দিচ্ছি যখন, তার এই চ্যানেলে দেওয়ার কোনো যুক্তি নেই, তো ওই চ্যানেলের জন্য অবশ্যই করব। আর যদি মামনের ভালো লাগে তো আমরা চেষ্টা করি তিনজন মিলে গিয়ে একসাথে, আমরা খুব তাড়াতাড়ি তিনজন একসাথে হব। তো আই হোপ এই গানটাতে যেন তিনজন মিলে আবার রিয়াকশন করতে পারি, আই হোপ ওরও ভালো লাগবে। সো একটা এরকম গান না হলে মজা আসে না, যতই হোক ওল্ড সং শুনছি, কিন্তু যতই হোক আমরা তো জেনারেশন জেড, তো আমাদের জেনারেশনের সাথে এগোতে হয়, তো একটা ব্যাপার থেকেই যায়। এবার হয়তো সেটা এই গানে যদি শাবনূর থাকতো বা অন্য কেউ থাকতো বা অপু বিশ্বাস থাকতো বা বুবলি থাকতো, হয়তো তারাও ভালো নাচতো, কিন্তু আমি জানি না হয়তো এই জিনিসটা আনতে পারতো না, এই বোল্ডনেসটা তারা নিয়ে আসতে পারতো না। তো সময়ের সাথে সাথে না মানুষদেরকে কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো আমাদের জেনারেশনের জন্য এই গানটা কিন্তু বেস্ট, আমার কিন্তু লাগে উড়াধুরাওয়ালা ফিলই এলো। মানে যখন ওই গানটা ফার্স্ট শুনেছিলাম আমার চ্যানেলে কিন্তু সবচেয়ে বেশি, মানে 1.5 বছরের পর একটা গ্যাপের পর সবচেয়ে ফার্স্ট ভিডিও ছিল লাগে উড়াধুরা, যেটা আমার খুব ভালো চলেছিল ভিডিওটা। তারপর আরো অনেক ভিডিও আছে, কিন্তু ওটাই ফার্স্ট ভিডিও ছিল যেটাতে আমার একদম টার্নিং পয়েন্ট, কি ডাইরেক্ট 50,000 সাবস্ক্রাইবার ছিল, 55 হয়ে গেছিল মাত্র একটা ভিডিওর জন্য। ওরকম ফিল পেলাম। আমি জানি না তোমাদের কিরকম লেগেছে, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমরা এটাও জানাও কি তোমরা প্রিন্স মুভির আইটেম সংটা শোনার জন্য এক্সাইটেড কিনা। আর আমি অবশ্যই এটা তোমাদেরকে জানি না কথা দেবো কিনা, কারণ আমাদের কথা থাকে না, কারণ আমরা বলি যে চেষ্টা করবো প্রিন্স মুভি সেদিনই গান আসবে সেদিনে আমরা রিয়াকশন করবো। এবার আমরা কোথায় থাকবো না থাকবো, ঘুরতে যাবো কিনা সেই মুহূর্তে জানি না, তবে অবশ্যই চেষ্টা করবো যেন একদম সেই দিনই যেন ভিডিও আপলোড করতে পারি। তো এই গানটা খুব ভালো, সিয়ামদার জন্য কিন্তু অনেক অনেক মানে কি বলবো, অল দ্য বেস্ট। খুব ভালো হচ্ছে তোমাদের এই গান সিলেকশনগুলো, তোমার লুক, তুমি এত ভালো লাস্টের যে স্টেপটা দিল না, ওটা বেস্ট টার্নিং পয়েন্ট ছিল, দারুণ লাগলো। মানে আমাদের কিন্তু প্রথমবার দেখে বা ট্রেলার দেখে আমার সত্যি বোঝে আমার সিয়ামের ইয়েটা ভালো লাগেনি, মানে যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়েছে বা ট্রেলারের মধ্যে যেগুলো দেখানো হয়েছে সেগুলো মোটেও ভালো লাগেনি, কিন্তু আলটিমেটলি যখন আরও গানগুলো শুনছি এখন কিন্তু মনে হচ্ছে কি না ভেরি এক্সাইটেড, দেখবো আর কি কি করেছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আবার কিন্তু তোমরা জানিও আমাকে যে আর কখন ভিডিওটা আপলোড হচ্ছে, প্রিন্স মুভির কখন গান আসবে, তাহলে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবো অ্যান্ড চেষ্টা করবো সেদিনই যেন আপলোড করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।